গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রূপকথার গল্পকথায়। তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি সবাই ভালোই আছি। দেখতেই পাচ্ছ সকালবেলা স্নান টান সেরে একদম ভর্তি নিয়ে ফল কাটতে বসে গেছি। তো হঠাৎ কেন ফল কাটছি? কারণ আজ হচ্ছে সরস্বতী পুজো। তা দেখো আমার স্নান হয়ে গেছে, আমি জাস্ট নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নিলাম। আর এইদিকে আমার কর্তামশাই আর বাবা দুজনেই পুজোয় বসেছে। কারণ হচ্ছে অভি তো নতুন নতুন শিখছে একদমই পুজো করাটা, তাই বাবা ওকে সব দেখিয়ে দেখিয়ে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো আমার ক্যামেরাম্যান দায়িত্ব আমার মেয়ে কিন্তু নিয়ে নিয়েছে অলরেডি। তা বেশিরভাগ ভিডিওটা ওই শ্যুট করেছে, আর আমি হেল্প করে দিয়েছি, মামা এরম করে ধরো ওরম করে ধরো। যাই, বুঝতেই পারছো এখনকার বাচ্চা কাচ্চা এমনিতেই অ্যাডভান্স। তাই এদিকে আমাদের বাড়ির সরস্বতী পুজো হচ্ছে। তোমরা সবাই সরস্বতী পুজো কেমন করে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভেবেছিলাম পুজো শেষ করে তারপরে মেয়ে স্কুলে যাব, কিন্তু হয়ে ওঠেনি। তা যাই হোক, সরস্বতী পুজোর দিনটা আমরা সবাই পরিবারের সবাই মিলে কেমন করে কাটালাম তারই কিছু কিছু ঝলক তোমাদের সামনে জাস্ট তুলে ধরা আর কি। আর তোমাদের সরস্বতী পুজো সকলের কেমন কেটেছে দেখতে থাকো তাহলে ব্লগটা। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর তোমাদের আশেপাশের বন্ধু সকলের সাথে কিন্তু ভিডিওটা পারলে শেয়ার করে দিও। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। বিষ্ণু নারায়ণ শরণাম শরণম হাতের জল ভিজিয়ে দিলে। আর দেখো আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ তোলার নিয়ম আছে। তা মা এখানে মাছটাকে তুলসী তলায় নিয়ে এসেছে, আর হলুদ তারপরে সিঁদুর তেল সমস্ত কিছু দিয়ে তুলসী তলায় মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে জাস্ট ঠাকুরের উদ্দেশ্যে একটা পুজো করা, এটাই যা। মা সেটা করছে, আর আমি আর মেয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলাম যে কিভাবে কি হয়। তা তোমাদের কার কার মধ্যে বাড়িতে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ তোলার নিয়ম আছে, এই কথাটা কিন্তু জানাবে। আমার বাপের বাড়িতে নেই, এই বাড়িতে আছে। তা দেখো। আর দেখো আজকে আমাদের মেনুতে কী ছিল, এখানে পটল ভাজা, পাঁচমিশালির তরকারি, আর সাথে হয়েছিল পাঁপড় ভাজা, আর হয়েছিল আজকে সব রকম সবজি দিয়ে গরম গরম খিচুড়ি। সরস্বতী পুজোর দুপুরের লাঞ্চটা বেশ জমে গেছে। আর প্রেশার কুকারে অল্প করে ভাত করে দিয়েছিলাম, কারণ মামের কদিন ধরে পেটটা ঠিক ছিল নিতে পারে বাবা। এটা কি হচ্ছে এটা? এবার নাম চালু হয়েছে। চলে আসলাম সন্ধেবেলা, একটু রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়েছে, ঘরের অবস্থা দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাম্মামকেও তৈরি করে দিয়েছি, যেহেতু ওকে নিয়ে আমরা স্কুলে যেতে পারিনি, তাই ভাবলাম আমাদের আশেপাশে ছোটোখাটো কয়েকটা পুজো হয়েছে সন্ধ্যেবেলায়, তাই ওকে একটু শাড়িটা পরে আমরাও একটু সাজুগুজু করে তিনজনে মিলে ওখানে বেরিয়েছিলাম। আশেপাশে কয়েকটা ঠাকুর দেখলাম, দেখে দেন একটুখানি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। আমাদের সরস্বতী পুজোর দিনটা তেমন করে কাটলো, তা বেশ ভালোই কাটলো, মন্দ না। তা তোমাদের সরস্বতী পুজোর দিনটা ঠিক কেমন করে কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এই প্যান্ডেলটা না বেশ সুন্দর করেছিল, দেখো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, তারপর তোমার অ্যালফাবেট সমস্ত কিছু করে ঝুলিয়েছিল, অ্যাকচুয়ালি সহজপাঠের মতন করেছিল। আর এইখানটায় ছিল সব থেকে বেশি ভিড়, কারণ এই প্যান্ডেলটা অনেকটাই সুন্দর করেছে। বিভিন্ন আমাদের এখনকার দিনে যে সমস্ত ইন্টারনেটে যা যা দেখা যায় সেই সমস্ত কিছুকেই এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। এখানে ভীষণই ভিড় ছিল। তারপরে আমাদের একটুখানি ফটো তুলে আমরা বাড়ি চলে আসলাম। তা তোমরা সকলে জানাবে তোমাদের সরস্বতী পুজো কেমন লাগলো, আর আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেত। আজকের মতন এখানেই, চলো টাটা।